মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি, সুস্থ আছি। বর চলে গেছে অফিস আর টিফিন দিয়ে দিয়েছি রান্না করে। এবার তোমাদের সাথে আজকে আরেকটা নতুন জিনিস শেয়ার করব, যেটা হলো প্রথম কথা হলো তোমরা তো জানোই আমি 2-3 দিন থেকে অ্যালমন্ডস খাচ্ছি। আমি তোমাদেরকে বলছি অ্যালমন্ডস নিচ্ছি, 2-3টে করে আমি নিচ্ছি। এবার গতকালকে একটা ভিডিওতে দেখলাম কিশমিশ ভিজানো জল খেলে নাকি পেটের জন্য খুব ভালো, শরীরের হাড্ডি শক্তি হয়, অনেক কিছু মানে এরকম কিছু শুনেছি। বাট প্রপার কি হয় সেটা এখনো জানি না, বাট এতটুকু জানতে পেরেছি কি ভালো শরীরের জন্য। এবার তোমরা যদি কেউ জানো কিশমিশ জল খেলে যদি কিছু হয়, প্লিজ আমাকে কমেন্ট করবে। আর হ্যাঁ, কিশমিশ ভিজানো মানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিবেলায় বরকে দিয়েছি। বরকে বললাম 3-4টা খেয়েছে ও। এমনিতেই যেখানে শুনেছি লেখা ছিল 7 থেকে 8টা কিশমিশ খেতে হয়। আমার জন্য তো রয়েছে, ও ইচ্ছা করে খায়নি। সকাল সকাল বলে মিষ্টি খেতে ভালো লাগছে না, মিষ্টি মিষ্টি লাগে, তাই 2-3টো খেয়ে জলটা খেয়েছে বাস। তো এবার আমিও খাই এটা। তোমরা যদি কেউ জানো কমেন্ট করো। আর যদি সত্যিই ভালো হয় তবে তোমরাও খাও। যারা যারা জানো না, এটা আমি শুনেছি হাড্ডি শক্ত হয়, ক্যান্সার হয় না, এরকম কিছু রোগ ব্যাধি। তো আমি রাত্রেবেলা ভিজে রেখেছিলাম, তোমরাও খাবে নিশ্চয়ই, তাহলে শরীরের ভালো হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সবাইকে গুড মর্নিং বলে দাও। কেমন আছো বলো। আমরা নাহারকাটিয়া যাব। কি করে যাবে? কি করে যাবে? ট্রেন বলো, টুকটুক ট্রেন। এদিকে তাকা, দেখবি না? তোমার চুলগুলো তো পাখির বাসা, চুলগুলি এত পাখির বাসা হয়ে যায়। আসার পর এবার কেটে দেবো। পাখির বাসা, পাখির বাসা, এটা পাখির বাসা। হ্যাঁ, ক্লিপটাকে বারবার মুখে দিচ্ছিস কেন? মুখে দিচ্ছিস কেন? মুখে দিচ্ছিস কেন বলতো? কখন থেকে এখানে বসে রিল বানানোর চেষ্টা করছি, গুন্নু আমার পিছনে কন্টিনিউ আমার পিছনেই ঝুলছে। এইভাবেই 2-4টে রিল বানিয়ে ফেলেছি। এবার কাজ শুরু করে দেব, বসে লাভ নেই। তবে আর তার আগে চা খাবো, চা খাইনি এখনো। আর ভিডিও, গতকালকে ভিডিওটাও আমার হয়নি আপলোড করা, তো ওটাও বাকি আছে। আর জিলেপিটা নিয়ে আসলাম খাওয়ার জন্য, আমার হাতের থেকে নিয়ে নিজে খাওয়া শুরু করে দিয়েছে। মা যেমন মেয়েও তেমন, আমি যেমন পাগল মিষ্টির, এবার আমার মেয়েও দেখছি আমার মতনই হতে চলছে। গুনু কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? জলেবি, জলেবি, জিলাপি আমাকে দেবে? অপ, আমি তো দিয়েছি, আমাকে দে, দে, দিবি কিনা? আরেকটা খাবো, তোকে দেবো না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। কি টেস্ট নিয়ে নিয়ে খায়, আমিও মিষ্টি ভীষণ ভালোবাসি। স্নান করে জাস্ট আসলাম, সব কাজ আমার শেষ, স্নান করাও শেষ। এবার আমি লাঞ্চ করব, তারপর কাপড় কটা আছে সাথে যাব শুকানোর জন্য। আর আরেকটা জিনিস যেটা আসছে আমার কোরিয়ার, খুলে দেখাবো কোরিয়ারে কি আছে। এটা আমার লাস্ট কোরিয়ার, আর কিছু অর্ডার করিনি। তবে আমরা বুধবার দিন যাচ্ছি এখান থেকে, তার জন্য আর কিছু অর্ডার করিনি। আর গতকালকে না পরশুদিন থেকে স্টার্ট হয়ে গেছে মিন্ত্রা, ফ্লিপকার্ট মেবি স্টার্ট হয়ে গেছে নাকি অফার, যেটা অফার শুরু হয়ে যাবে এগুলিতে। তো আমি আর বড় ভাবছিলাম কিছু না কিছু অর্ডার করব বাড়ির জন্য বা পুজোর জন্য, কিছু মানে অর্ডার করব, বাট করতেও পারছি না। প্লাস আমরা থাকবো না কিছুদিন, কে রিসিভ করবে, কি রিসিভ করবে, তার জন্য আর দিলাম না। তো বাদ বাকি আজকে যেটা আছে এটাই আমার লাস্ট পুজোর শপিং। আর আমি সব অনলাইনেই করেছি, তোমরা তো জানোই। আর তেমন কিছু বিশেষ হেভি রেঞ্জ এরকমও করি না, একদম হালকা লাইট রেঞ্জে। কারণ আমার টুকটাক টুকটাক জিনিস লাগে। আমি যদি কোনো ফাংশনে যাই, আমার মতে আমি ওই ফাংশন হিসাবে আমি শপিং করিনি, তার জন্য আমি কোনো হেভি কোনো কিছু কিনিনি। আমার সিম্পল জিনিস লাগে, যেগুলি আমি হালকা জায়গা মানে হালকাভাবে পড়তে পারি। এমন তো আমি সিম্পলই বেশি ভালোবাসি। তো অনেক বক করে ফেলেছি, লাঞ্চ করে নেই। আবার তোমাদের সাথে একটু পরে মানে কথা বলছি, দেখাচ্ছি তোমাদেরকে কি কি মানে কি অর্ডার করেছি আমি। একটু আগে জাস্ট বৃষ্টি দিল, এবার আবার মনে হচ্ছে রোদ উঠবে। ওয়েদার বেশ ভালোই। তো এবার লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে হচ্ছে মেয়ের সামনে দাঁড়িয়ে
তো এবার লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। লাঞ্চে আছে চানার ডাল করেছি, মূলো ছিল ওগুলি এখানে দিয়ে দিয়েছি, জানি না মূলো দেয় কি না, বাট আমি দিয়েছি। আর এদিকে হলো সব নিরামিষ তরকারি মিক্স, আর হলো কোয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, কিন্তু এটার মধ্যে পাঁপড় ভেজে দিয়ে দিয়েছি। তো আমার ভীষণ ভালো লাগে পাঁপড় ভাজা দিলে তরকারির মধ্যে। এদিকে হলো ভাত করলা, বেগুন ভাজা, লেবু, গরম ভাত, এটাই লাঞ্চ। এবার লাঞ্চ করতে বসি। ছাদে আসলাম কাপড় শুকানোর জন্য, মানে কাপড় মেলার জন্য। এসে দেখি দিদি কে, কতদিন পরে দিদিকে দেখলাম, তোমারে আজকে দেখলাম। হ্যাঁ এটা গাছটা, হ্যাঁ তো কারি পাতা কে লাগাইছে? মাসি মনে লাগাইছে। ও 2টা কারি পাতা, হ্যাঁ তো ভালো হইব। সময় মতো কারি পাতা নিয়ে খাওয়া যাইব। কি খবর তোমার? দুর্গাপূজা বাজার করো নাই? কালকে ফেন্সি বাজার গেলা যে কেন? আরে নাই, অনলাইনে নিতে লাগে আজকাল। তো আমি তো সবকিছু অনলাইনে নিতে ঝামেলা শেষ করতা। মানে ফেন্সি যে কিছু পছন্দ হয় নেই, নতুন মাল হয় নেই। এবার কিছু ফেন্সিতে আমি যাইতেও পারি না, নিতেও পারি না, যাই তো এমনও কিনতে পারুম না। কি কন্ডিশন আমাদের। হ্যাঁ ভিন নাই, শুনলাম তো পুরা অনলাইনে মার্কেট নিয়ে নিছে। তো দিশা ওই যে অনলাইন থেকে কি নিছে? আর তোমার শাড়ি? না পূজা নাই, আবার শাড়ি শুড়ি আবার ব্লাউজ বানাইতে লাগবো না। আমি যাইতে পারি না, তো আমি আইতে পারি না, তোমরা যাইতে পারো, যাও না কি লেগে ঘরে? সময় নেই। এটা কি ফুল? এটা তারা ফুলই তো, এটাই তো। ওই যে ওইখানে যে ফুটে যে, এটাই ওইটা। হ্যাঁ এই গতকালকে তোমাদের বলেছিলাম না, এই ফুলটা ফুটে আছে দেখো। আজকে দিদা 2টো কারি পাতা গাছ এখানে লাগিয়ে গেছে, এখানে আমাদেরই ভালো। আরো এখানে আরেকটা দেখলাম তুলসী গাছ, দেখো ওই যে দিদির মনে হয় না, ওই না একটা তুলসী গাছ। তো কোরিয়ান নিয়ে বসে গেলাম তোমাদেরকে দেখাতে। ভিতরে চলো কি আছে দেখা যাক এবার আনবক্সিং করে। আমি অর্ডার করেছি একটা খুব কিউট সিম্পল চেইন, যেটা আমি অর্ডার করেছি পুজোর জন্য। কারণ সোনা চেন পরে তো পুজোতে ঘুরতে পারবো না এত ভিড়ে, তার জন্য। আমার কাছে কিন্তু সিলভার জুয়েলারি আছে, মানে সিলভারের আছে, বাট এরকম আছে 1-2টো আছে, কিন্তু গোল্ডেন কালেকশনের ছিল না। যাতে আমি এটা শাড়ি দিয়েও পরতে পারবো, জামা আমি নিয়েছি জামার সাথেও পরতে পারবো, জিন্সের সাথেও পরতে পারবো। আর এটা দেখো কি কিউট জিনিসটা, দুটো লেয়ার আছে এটাতে। একটা পেন্ডেন্ট আছে, কিউট পেন্ডেন্ট, আর কোয়ালিটিটা একবার দেখো তোমরা ভালো করে। এত ভালো মনে হচ্ছে, মানে মনে না, দাম তো এত কম নেই। দেখো একটা চেনের রেঞ্জ ঠিকই আছে, ওই হিসাবে দোকানেও যদি 150 টাকা নেই, এখানে 136 নিয়েছে, তো ওই হিসাবে ভালোই আছে। আর এটা আমার লাস্ট শপিং ছিল পুজোর, আমি আর কিছু নেব না, আমি একদম সিম্পলি কিছু নিয়েছি, যেটা তোমাদের বললাম। তো আমার খুব ভালো লেগেছে এটা, প্যান্ডেন্টটা খুব ভালো এসছে মিশোর থেকে। তোমাদের যদি লিঙ্ক চাই আমাকে কমেন্ট করে দেবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, আর কেমন লাগছে নিশ্চয় জানিও, প্যান্ডেন্টটা ভালো লেগেছে কি না। এটা পুজোতে এবার আমার সাথী। তো চলো এবার গুনু ঘুমিয়ে গেছে, আমি একটু রেস্ট করি, আবার তোমাদের সাথে কথা বলছি বিকালবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে দুপুরের পরে আর ভিডিও করা হয়নি, গুনুর সাথে খেয়েছিলাম অ্যাজ ইউজুয়াল যেটা করি। কি হয়েছে? না চকলেট খুলতে হবে না। তো বন্ধুরা দেখো আজকে বানাচ্ছি আমি পোহা, এদিকে পোহা বানাচ্ছি। আর আরেকটা জিনিস আজকে করবো, এটা কিছুদিন আগে দেখাও, এদিকে আমার দিকে দেখো। এই যে কিছুদিন আগে তোমরা দেখেছিলে, এটা এনেছিলে, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। লেবুর রসটা এখানে দিচ্ছি, একদম সিম্পল ভাবে পোহা বানিয়েছি, বাদাম দিয়ে যেভাবে পোলাও করে ওইভাবেই করলাম। আর আজকে ফার্স্ট টাইম এটা রসটা এটা দিয়ে দেবো। বা ভালোই তো, দেখো কি সুন্দর রস বেরোয়। তবে এটা একটু ছোটও ছিল। কিভাবে চিপাবো এটা? এইভাবে। তো হয়েছে কি, আজকে আমাদের প্ল্যান হয়েছিল বিকালবেলা বাইরে রেস্টুরেন্ট, মানে পুরো পিওর ভেজ, যেখানে নো অনিয়ন নো গার্লিক রেস্টুরেন্টে যাব। কিন্তু এখানে না নিয়ার বাই তেমন নেই, তো অনেকটাই দূরে।
দূরে যাওয়ার জন্য কি হলো, আমাদের প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল। প্লাস বরের লেট হচ্ছিল বলে বরের কথা। তো আসার পর চাটা খাবার পর ভাবলাম কিছু বানাই, তো তার জন্যই পোহা বানাচ্ছি। বাদ বাকি আরেক অন্যদিন যাবে কোনো ব্যাপার না। তবে কালকে পায়েল আসবে, পায়েল ফোন করেছিল আজকে দুপুরে, আজকে বিকালে আসার কথা ছিল, বাট ও বললো যে আজকে না কালকেই আসবে, সানডে যেহেতু। তো কালকে খুব অয়েলি খাওয়া তো হবেই, তার জন্য আজকে ভাবলাম একটু তেল কম দিয়ে পোহাই বানাই। বাদ বাকি এখন খাবো, আর কিছু করার নেই, ডিনার তো বানানোই আছে। তো খাই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো 12টা বেজে গেছে, এতক্ষণ পরে ভিডিও করছি, বা এখনই আমরা ডিনার জাস্ট করে বাসন টাসন ধুয়ে আমি ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই। আজকে অনেক দেরি হয়ে গেছে সব কিছু। গুন্নু আজকে হট করে জানি না ভাত খাওয়ার পরের থেকে মানে 10:30টার থেকে শুধু বলছে পায়ে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে, কিছু বুঝতে পারছি না। প্রথমে তো নর্মাল ছিল, তারপর বলছে পায়ে ব্যথা। আমাদের মনে হয় যে রগের মানে নার্ভের যেটা ব্যথা করে না, ওটাই ব্যথা। তারপর আমি বরকে বললাম যে একটু ইউটিউবে দেখো যে বাচ্চাদের পায়ে কেন ব্যথা করে। তো আমরা অলরেডি দেখিয়েছি হোমিওপ্যাথি যেখান থেকে ওষুধ নেই। ডাক্তার বলে যে কিছু না, বাচ্চাদের হয় খেলাধুলা করে হতেই পারে। তো এবার মনের একটা ভয়, মা বাবা যেহেতু, এটা মনের একটা শান্তি নেই। তারপর ইউটিউবে দেখলো বলে এটা মেয়েদেরই বেশি হয়, মেয়ে বাচ্চাদের, আর এটা নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। ডাক্তার যেহেতু আমরা দেখিয়েছি, ডাক্তার তোমরা তো জানোই, কিছুদিন আগেও শেয়ার করেছিলাম গুনুর পায়ে ব্যথা হয়েছিল, এখন আবার বলছে পায়ে ব্যথা নাকি, বুঝতে পারছি না। তো ইউটিউবেও এটাই দেখাচ্ছে কি নর্মাল, আর সারাদিন করে না, এই রাত্রেবেলার সময় এইসব ব্যথা যে ডাক্তারের কাছেও যেতে পারবো না। তো যাই হোক, কাঁদতে কাঁদতে লাস্টে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। তো এইবার এই সময় হলো আমাদের ভাত খাওয়ার, আর ভাবলাম কথাটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটা এখন এন্ড করে দিচ্ছি। আর গুন্নু এখন ঠিক আছে, ঘুমিয়ে গেছে। আবার সকালবেলা উঠে তোমাদেরকে গুন্নু পাখির সাথে কথা বলাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব ভালো হয়েছে। আর আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। আর আরেকটা জিনিস জানো তো, সাবস্ক্রাইব করতে হবে, সেটা কিন্তু করে দিই। চলো।